শিশির ভাইরা, আমাদের 10:45-এ আজকে সংবাদ সম্মেলন করবার কথা ইনকিলাব মঞ্চের। তো আজকে এখানে ওসমান হাদি থাকলে তিনি 10:45-এ এই সংবাদ সম্মেলনটা শুরু করতেন। তো আজকে ওসমান হাদি এখানে নাই, যার কারণে আমাদের হয়তো 4 মিনিট লেট হয়েছে। আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি। মূলত আজকে সারাদিন ধরে আমরা বিভিন্ন ভাবে আর কি বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি সবকিছু মিলে আপনাদের সামনে আসলে আমাদের আসবার সুযোগ হয় নাই। তো যার কারণে অনেক ধরনের মতামত বক্তব্য আপনারা শুনেছেন। আমি স্ট্যান্ডে আছি। তো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চে আমি এবং জুমা ছাড়া যদি ইনকিলাব মঞ্চের কেউ আপনাদের কাছে বলে যে আমি ইনকিলাব মঞ্চের অমুক এবং সে যদি একটা বক্তব্য দেয়, সেটাকে দয়া করে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আপনি আমাকে বলেন শামীম চৌধুরী আছে, আমি ডিরেক্ট বলে দিই। ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে তিনি সবসময় আমাদেরকে বলেছেন, তিনি সবসময় আমাদেরকে বলেছেন বাংলার এই জমিনে যতদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্বের সুফল বাংলাদেশের জনগণ না পাবে, ততদিন পর্যন্ত তিনি এই বাংলার জমিনে ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। আজকে ওসমান হাদি আইসিইউতে আছেন, কিন্তু বাংলার এই জমিন থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই কি হারিয়ে যাবে? আমরা কি কেউ কোনো উস্কানি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করব? ওসমান হাদি যেভাবে আমাদের সবাইকে আগলে রাখতেন বাংলাদেশের মতো করে, আমরা কি সেই বাংলাদেশকে আগলে রাখতে পারবো না সবাই মিলে? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ওসমান হাদি ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য, এবং ইনকিলাব মঞ্চ ওসমান হাদির উপরে যে গুলি হয়েছে সেই ব্যাপারে তাদের যে অবস্থান সেটা ব্যক্ত করবার জন্য। আপনাদেরকে কাইন্ডলি কোনো ধরনের কথা ছাড়া, যেহেতু আমি মাইকে বলছি না, সুতরাং সবাই একটু নিঃশব্দ থাকার চেষ্টা করব, ঠিক আছে না ভাইয়েরা? আপনারা জানেন যে জুমার নামাজের পরে আমরা বিগত 3 মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8-এ আমরা ভোটার যোগ করেছি, এবং মোটামুটি ঢাকা 8-এর যত মসজিদ আছে আমরা সবগুলো মসজিদে গিয়েছি এবং মানুষের কাছে ইনসাফের কথা এবং ওসমান হাদিদের মতো মানুষকে কেন সংসদে প্রয়োজন সেই কথা আমরা বলেছি। তো আজকেও তার ধারাবাহিকতায় ওসমান হাদি ভাই এবং তার টিম ঢাকা 8-এর বিভিন্ন মসজিদে আজকে ভোটার যোগে গিয়েছিলেন। তো অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি হয়েছে এবং সেই গুলিটা আমি বুক পেতে নিতে পারি নাই। এইটাকে আমি আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা মনে করছি। একটা কথা বলি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন, তাদের কাজ কি ইনকিলাব মঞ্চ কখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেবেন সেইটা থেকে তারা কাজ করবেন, এই দায়িত্ব কি তাদের? নাকি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারাই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা উল্টো খুঁজে বের করবেন এই খুনিকে তাদের যেই প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে? সেই দুপুর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বারংবার ফোন করছেন সিসিটিভি ফুটেজের জন্য, যেটা আমাদের নিজেদের কাছেই লজ্জা লাগে যে বাংলাদেশে। আমরা বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে যদি কেউ বকাঝোকা করে সেটা ওসমান হাদি। আবার
এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বুক দিয়ে কেউ আগলে রাখে সেটাও এই ওসমান হাদি। ওসমান হাদির থেকে কেউ এত কণ্ঠ নিয়ে, এত জোর দিয়ে, বুক দিয়ে এই ইন্টারিমকে আগলাইয়ে রাখতে পারে না। সুতরাং ইন্টারিমের এখন সময় এসেছে ওসমান হাদিকে তার এই যে ইন্টারিমের প্রতি অবদান সেটার বদলা দেয়ার। আমরা ইন্টারিমের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা সবাই, ডক্টর ইউনূস নিজে ফোন করে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং উপদেষ্টা হাসপাতালে এসে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আমরা তাদের কাছে অনুরোধ করব, ওসমান হাদি শুধুমাত্র ঢাকা ৮ আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। সুতরাং ওসমান হাদিকে 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এখন 10:55 বাজে, আগামীকাল 10:55 পর্যন্ত এই সময়ের মধ্যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যদি এই সরকার গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই যে ইন্টারিম সরকারের সুন্দর